আজকে আমরা চলে আসলাম মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর ফাইনাল ম্যাচ দেখতে। ফাইনাল ম্যাচটি ছিল চট্টগ্রাম আর রাজশাহীর। আমরা মিরপুরে থাকি, তাও যদি মাঠে বসে এই খেলাটা না দেখতে পারি তা কি হয়। তাই আমরা 3 বন্ধু মিলে চলে গেলাম মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। রিক্সা থেকে নামার পর স্টেডিয়ামের বাইরে মানুষের এত ভিড় দেখে ভাবছিলাম যে ভিতরেই ঢুকতে পারবো না। আর মানুষ যে ক্রিকেটকে কতটা ভালোবাসে এগুলো দেখলেই বোঝা যায়। ম্যাচ শুরু হওয়ার বেশিক্ষণ সময় বাকি ছিল না, আর এদিকে মানুষের ভিড়ও কমছে না। স্টেডিয়ামের বাইরে এত মানুষ এখনো, তাতেই বোঝা গেছে ভিতরে কত মানুষ হবে। আমরা স্টেডিয়ামের বাইরে এরকম ভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর আমরা চলে গেলাম 4 নাম্বার গেটের দিকে, কারণ আমাদের টিকিট 4 নাম্বার গেটের। ভিতরে ঢোকার জন্য লাইনে এসে দাঁড়াইছি। বাইরে এই অবস্থা, আমি পারতাছি না বাইরে হয়ে বাসায় যেতে, আর না পারতাছি ভিতরে যেতে। যা গেছে জাগা, সামনের দিকে আজ্ঞা কইতে কইতে ভিতরের দিকে ঢুকে গেলাম। বাইরে এত কষ্টের পরে যে ভিতরে ঢুকতে পারছি এটাই অনেক শান্তির। তো এত ধাক্কাধাক্কি করে ঢুকার পর আমাকে অনেক গরম লাগতেছিল, তাই আইসক্রিম ওলাম আমার ডাক দিলাম। মামু আমগো দিয়ে তাকায় বুঝলো আমরা এনিমি না, এরপর আমগো আইসক্রিম দিল। তারপর আইসক্রিমটা খাই আমরা আমগো ভিতরটা ঠান্ডা করলাম, কারণ গেট দিয়ে ঢুকতে গিয়ে ভিতরে সব গরম হয়ে গেছিল। আর এইদিকে তো সাজ্জাদ অনেক খুশি। সাজ্জাদ হয়েছে রাজশাহীর সাপোর্টার আর আমি চট্টগ্রামের সাপোর্টার। সত্যি মাঠে বসে খেলা দেখার মজাই আলাদা। যদিও এটা আমার ফার্স্ট টাইম না। তানজিদ হাসান তামিম কিন্তু ফাইনালে সেঞ্চুরি করে একদম বাজিমাত করে ফেলছে। দেখতে দেখতে রাজশাহীর ব্যাটিং শেষ। এখন চিটাগংয়ের প্লেয়ার টার্গেট নিয়ে ব্যাট করতে মাঠে নামতেছে। আমাদের 3 জনের খেলা দেখার মজাটাই অন্যরকম ছিল, কারণ আমরা 2 দলের সাপোর্টার ছিলাম। খেলা দেখতে দেখতে আমাদের অনেক খিদা লেগে গেছে, তারপর নুডলস নিয়ে আসলাম। কেউ আবার এটার কাঁচা নুডলস মনে করেন, এটা কিন্তু ভিতরে একদম রেডিমেড নুডলস। ঠিক আছে, সাজ্জাদের খাওয়ার ধরন দেখে যে কেউ মনে করবো যে ছেলেটা অনেকদিন ধরে কিছু খায় না। আর এদিকে আমরা একজন আরেকজনের পচাইতে পচাইতে ম্যাচটা উপভোগ করতেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমার চিটাগং হেরে গেছে আর তাদের রাজশাহী জিতে গেল। শোনা গো আমার ভাইরে ভাই, লাস্ট বল করার পর সবার দৌড় দেখে মনটা চাইতেছিল বাউন্ডারি টপকায় মাঠের ভিতরে জায়গা, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ সামনে বর্ডার। তারপর আমিও রাজশাহীর সাপোর্টার হয়ে মোমেন্টটাকে এনজয় করতে থাকলাম। আর এদিকে সাজ্জাদ যে নাচ দিছে বাইরে ভাই। তো খেলা এখন শেষ, তো আমরা এখন বসে আছি লাইট শো দেখবো, কারণ এবারে লাইট শোটা একটু স্পেশাল হবে। আর মাঠে এত পরিমাণ বোম ফাটাইছে, বারুদ দিয়ে মানে অন্ধকার বানায় ফেলছে। মামুর ব্যাটারা জিতে এক্সের খুশি হয়ে গেছে। স্টেডিয়ামের লাইটগুলো অফ করে দেওয়ার পর দেখতে এত সুন্দর লাগতেছিল। তারপর খেলা দেখা শেষ করে সবাই বের হয়ে যাচ্ছে, আমরাও গেটের দিকে চলে যাচ্ছি। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর এভাবেই সাপোর্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।